হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই রঙিল কলোনির এই গরমে ব্রিডিং প্রোগ্রেস কীরকম হয়েছে, তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যতগুলো হাঁড়ি আছে সব হাঁড়িগুলি আজকে চেক করে দেখব আমার ব্রিডিং প্রোগ্রেস এই গরমে কীরকম করেছে। তার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আর এইখানে দেখো যতগুলো আমার পাখি আছে, তো কটা পাখি আমার এবার ব্রিডিং করেছে কিংবা কটা করেনি সে সব কটাই তোমাদেরকে দেখিয়ে দেব। যেহেতু এখন প্রচণ্ড হারে গরম পড়েছে, তো গরমে ব্রিডিং প্রোগ্রেসগুলো কীরকম হয়ে থাকে কিংবা আমি কীরকম কলোনিতে করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো যে হাইটা তোমাদেরকে দেখাচ্ছি সেই হাইটার ভিতরে ক পিস বাচ্চা এবার আমার এই জোড়াটা তুলেছে। তো পাখি সব সময় চাইবে গরমে কিভাবে সুস্থ রাখবে সেটাই অবশ্যই চাইবে। তো এইখানে যে হাঁড়িটা দেখছো, তো এই হাঁড়িটার জোড়াটা আমার 3 পিস বাচ্চা তুলেছে। আর এই 3 পিস বাচ্চার ভিতরে সবকটাই তোমার রেড আই হয়েছে। যেহেতু এই পাখিটার জোড়াটা দুটো পাখিরই রেড আইয়ের জোড়া দিয়েছি, তার কারণেই বেশি তোমার এই জোড়াটার রেড আই জোড়াই হয়। কিন্তু এর যেই কটা বাচ্চা বেরাবে সব কটা পাখিরই রেড আই হয়। তো এই দ্বিতীয় যে হাইটা তোমাদেরকে দেখাবো সেই হাইটার ভিতরে বাচ্চাগুলি দেখো। যেহেতু এখন গরম প্রচণ্ড পড়েছে, তো বাচ্চারও খুবই কষ্ট হয়, বিশেষ করে পাখিকে খাওয়াতে কিংবা পাখির এই হাড়ের ভিতরে থাকতে খুবই একটা কষ্ট হয়ে যায়। তো এইখানে তোমার টোটালে আমার বাচ্চা আছে 3 পিস। তো 3 পিস বাচ্চা এবার তুলেছে। যেহেতু এখন গরম প্রচণ্ড পড়েছে তাই 3 পিস করে বাচ্চাই যথেষ্ট। এর পরবর্তী যে হাঁড়িটা দেখায় সেই হাঁড়িটার ভিতরে তোমাদেরকে সবেমাত্র 1 পিস বাচ্চা এটা তুলেছে। যেহেতু এই পাখিটা ডিম দিয়েছিল অনেকগুলো, যত সম্ভব পাখির ডিমগুলো এর নষ্ট হয়ে গেছে। তো এই পাখির ডিমগুলো এসে দেখি নিচেই পড়ে আছে। তো এই পাখির ডিম যত আছে সব নষ্টই বোধহয় হয়েছিল। তার এইখানে যেটা আছে সেটা তোমার দেখো সবাই লাস্টে পাখিটা আমার ডিম দিয়েছে। তো এই পাখিটার ডিম সবেমাত্র 1 পিস হয়তো দিয়েছে, তা আরও বাকি দেবে। যেহেতু বাজিগার পাখি 1 পিস ডিম দেয় না, অন্তত 5-6 পিস ডিম দিয়ে থাকে। তো যেহেতু পাখিটা লাস্টে ডিম দিয়েছে, বিশেষ করে আরও কিছু ডিম দেবে। তো এটাই আমার হয়েছে গিয়া সব পাখির বাচ্চা উঠে গেছে, তাও লাস্টে এই পাখিটা ডিম দিয়েছে। তো পরবর্তী যে হাইট আছে সেই হাইটও তোমাদের দেখাই। এটা ফাঁকা আছে পরবর্তী হাইটটা। হ্যাঁ, এইটার ভিতরে তোমার পাখির বাচ্চা দিয়েছে টোটালে 2 পিস। যেহেতু দেখো এখন পাখি 2 পিস 3 পিস করে বাচ্চা অবশ্যই এই গরমে নিলে সবচাইতে পাখিরও খুব কষ্ট কম হয় কিংবা পাখি খাওয়াতেও খুবই আগ্রহ হয়। বেশি বাচ্চা হলে কি পাখিদের খুবই সমস্যা হয় এই গরমের ভিতরে খাওয়াতে, যেটা দেখলাম পাখিও হাঁপিয়ে যায় খাওয়াতে খাওয়াতে। 5-6টা বাচ্চা অবশ্যই পাখির থেকে পাওয়া যায় অন্তত শীতকালে, তখন যদি পাখি 5-6টা বাচ্চা দেয় তাতে করে কোনো সমস্যা হয় না। এই গরমকালে বেশিরভাগই সমস্যাটা দেখা দেয়। তো এই হাইটার ভিতরে দেখো পাখিগুলোর অবস্থাটা দেখো। তো এখানে পাখি ডিম দিয়েছে তোমার, এই বাচ্চা আছে তোমার 3 পিস। যেহেতু বাচ্চাগুলির পটিতে সব লেগে আছে, তো অবশ্যই এরকম পাখি থাকলে সবসময় চাইবে পরিষ্কার করে দিতে। যেহেতু আমি ওই পাখিগুলোকে পরিষ্কার করে দিয়েছিলাম, আবারও তোমার এই রকম হয়ে গেছে। তো এরকম হলে সবসময় চাইবে পাখিকে অন্তত পরিষ্কার করে রাখতে, নয়তো কি পাখির বাচ্চা বেশিরভাগই দেখা যায় পাখি এরকম হয়ে থাকলে মারা যায়। পরবর্তী যে হাইট আছে সেই হাইটও তোমাদেরকে দেখাই। তো এইখানে তোমার কপিস বাচ্চা দেখা যাচ্ছে। তো এখানে বাচ্চা দেখা যাচ্ছে তোমার 3 পিস। যেহেতু এই পাখিটা এবারও 3 পিস বাচ্চা তুলেছে। তো এইখানে দেখো সব পাখিগুলো ওই হাঁড়িটার আর এই হাঁড়িটার পাখির একই অবস্থা হয়ে গেছে। তো এই পাখিগুলো এরকম হলে সবসময় পরিষ্কার করে দিতে হয়। তো এটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম, তাই এর ভিতরে তোমার এখনও পর্যন্ত পাখির গায়ে সেরকম একটা ময়লা লাগা নেই। তো এরকম থাকতে অবশ্যই পরিষ্কার করে দেবে পাখিকে, নয়তো পাখির বাচ্চা বেশিরভাগই দেখা যায় মারা যায়। তো পরবর্তী যে হাঁড়িটা সেই হাঁড়িটা তোমাদেরকে দেখাই। তো সেই হাঁড়িটা দেখা যাচ্ছে ফাঁকাই আছে, এর ভিতরে কোনো ডিম দেয়নি। তো এই হাঁড়িটা তোমার পাখি ডিম দিয়েছে। তো পাখির যেসব একটা বাচ্চা দেখা যাচ্ছে আর একটা ডিম আছে। তো এই পাখিটাকে ডিস্টার্ব করে আর লাভ নেই। পাখি যত ডিস্টার্ব করবে বাচ্চা থাকাকালীন দেখা যাচ্ছে পাখির খুবই সমস্যা হয়। এরকম পাখিকে ডিস্টার্ব না করাই ভালো। তো এটা যত সম্ভব একটা বাচ্চা একটা ডিম দেখা যাচ্ছে।
তো পরবর্তী যে হাঁড়িটা দেখাই সেই হাঁড়িটার ভিতরে কটা আছে, তো এইখানে তোমার দেখা যাচ্ছে 4 পিস বাচ্চা উঠেছে এটা। তো এই পাখিটা আগেও আমার এরকম 5টা 6টা বাচ্চা তুলেছে, এবার শুধু গরমে 4টে বাচ্চা তুলেছে। তো এখানে দেখো টোটালে আছে আমার 4 পিস বাচ্চা এবার তুলেছে। তো কলোনিতে যত পারবে বাচ্চা যদি এরকম থাকে, বিশেষ করে পাখির যে হাঁড়িটার ঢাকনা থাকে, সেই ঢাকনাকে সবসময় চাইবে সরিয়ে দেবে। নয়তো কি দেখা যায় পাখিদের যে হাড়ের ভিতরে থাকে সেই হাড়ের ভিতরে হাওয়াটা অন্তত পাস হতে পারে না। বিশেষ করে তখন এই হাঁড়িটাকে সবসময় চাইবে মুখগুলো সব খুলে দিতে। তো আমি রাতের বেলা ঢাকনাগুলো দিয়ে দিই তোমার এই, কেননা রাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো রাতে দিয়ে দিই। তোমার এইটা দুপুর দিকে সকাল দিকে হাঁড়িগুলো সব ঢাকনা আমি সরিয়ে দিই। তো এখন আমার দেওয়া আছে, আমি একটু কিছুক্ষণ বাদে আবার সরিয়ে দেবো। তো যেহেতু পাখিকে সবসময় চাইবে এই গরমে অন্তত বিশেষ করে একটু খেয়াল রাখার জন্য, নয়তো কি পাখির থেকে ভালো ব্রিডিং প্রোগ্রেস কিংবা ভালো রাখার এইসব যদি না করে থাকো, পাখির থেকে কিন্তু কোনোদিনও ভালো ডিম বাচ্চার কোনো আশা করা যাবে না। পাখিকে চাইবে সবসময় কিভাবে ভালো রাখতে হয় সেই দিকটাই অন্তত দেখতে হবে। তো পরবর্তী যে একটা হাঁড়ি ছিল সেই হাঁড়িটা আমাদের ছোট একটা হাঁড়ি, অবশ্যই এটি পাখিটার ভিতরে, এই হাঁড়িটার ভিতরে পাখি 1 পিসই তোমার বাচ্চা তুলেছে। এবার 3 পিস ডিম দিয়েছিল, বাদ বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যত গরমের ভিতরে দেখো এইখানে যত আমার কলোনির ভিতরে চারো সাইড আছে, এই চারো সাইডগুলো সব সময় আমি দিনের বেলা খুলে দেই, রাত্রেবেলা আবার দিয়ে দিই। নয়তো কি তোমার দিনের বেলা রাত বেলাটা একটু হালকা হালকা ভোরের দিকে ঠান্ডা ভাবটা থাকে, তো বিশেষ করে তখন এইগুলো ঢেকে দেই। তো চারোদিক দিনের বেলা অন্তত খুলে দেবে এই গরমে, নয়তো কি পাখির ঘরে প্রচণ্ড গরম হয়ে থাকে, পাখিদেরও খুবই কষ্ট হয়। বিশেষ করে সব সময় চারোদিকটা সবসময় খুলে তা রাখবে দিনের বেলা।